ঐতিহ্যের আবহে পালিত হলো মায়াপুরের ইসকনের রাজাপুর জগন্নাথ মন্দিরের জগন্নাথ স্নান যাত্রা উৎসব। আর এরপরেই জ্বরে কাবু হয়ে গৃহবন্দী হয়ে থাকবেন জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানী। ভোর থেকেই ইসকনের রাজাপুর মন্দিরে দেশ বিদেশের হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে স্নান যাত্রাকে ঘিরে। উৎসব মুখর হয়ে উঠেছে গোটা এলাকা। হরিনাম, সংকীর্তন, বৈদিক মন্ত্রোচ্চারণ এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে এই স্নান যাত্রার উৎসব। শাস্ত্রসম্মত নিয়ম মেনে পবিত্র গঙ্গা জল, চন্দন, দুধ, দই, মধু, ঘি, নারকেলের জল ও সুগন্ধি দ্রব্য দিয়ে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা স্নান যাত্রা সম্পন্ন হচ্ছে। নির্দিষ্ট নিয়ম মেনে বহু ভক্ত স্নান যাত্রায় যোগ দিয়েছে। স্নান যাত্রা জগন্নাথ সংস্কৃতির অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ উৎসব। পুরাণ মতে রাজা ইন্দ্রদূতের সময় থেকেই এই উৎসবের প্রচলন। বিশ্বাস করা হয়, স্নানের পর অতিরিক্ত জল স্নানের কারণে ভগবান অসুস্থ হয়ে পড়েন। তাই স্নানের পর তাকে অনশর কক্ষে বিশ্রামে নিয়ে যাওয়া হয় এবং আজকের পর থেকে আগামী এক পক্ষকাল দিন সময় সাধারণ ভক্তদের জন্য দর্শন বন্ধ থাকবে। পরে নবযৌবন দর্শনের মাধ্যমে পুনরায় দর্শন দিয়ে রথে আরোহণ করবেন জগন্নাথ দেব। স্নান পর্বের শেষে ভগবানকে ঐতিহ্যবাহী গজবেশে সজ্জিত করা হয়, যা দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণ। এই বিশেষ রূপ দর্শনের জন্য মন্দির চত্বরে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন অসংখ্য ভক্ত। দিনভর মন্দিরে হরিনাম, সংকীর্তন, গীতাপাঠ, বিশেষ ভোগ নিবেদন, মহাপ্রসাদ বিতরণ এবং বিভিন্ন বৈষ্ণব ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মায়াপুরের এই স্নানযাত্রা উপলক্ষে দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ভক্তদের উপস্থিতিতে আন্তর্জাতিক ভক্তি সাধনার এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়। এদিনের স্নানযাত্রার মধ্য দিয়েই শুরু হলো রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক প্রস্তুতি। অনশর পর্ব শেষে নবযৌবন দর্শন এবং তারপরেই মহা ধুমধামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত রথযাত্রা। ফলে সোমবারের এই স্নানযাত্রা শুধু একটি ধর্মীয় আচরণ নয়, বরং আগামী রথোৎসবের সূচনা পর্ব হিসেবেও বিশেষ তাৎপর্য বহন করছে। সামগ্রিক অনুষ্ঠান ঘিরে পুলিশ প্রশাসন ও ইসকনের নিরাপত্তার নজরদারি ছিল চোখে পড়ার মতো। জয় জগন্নাথ। আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা মহা মহোৎসব সমুদ্র হিমাচলে পালন করা হচ্ছে। জগন্নাথ দেব এই দিনে মর্ত্যধামে আবির্ভূত হয়েছিলেন, তার শুভ আবির্ভাব দিবস হিসেবে এটি পালন করা হয়। ইসকনের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে এই উৎসব পালন করা হচ্ছে দুদিন ব্যাপী। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ এখানে অংশগ্রহণ করেছেন এবং বৎসরের এই একটি দিনেই মাত্র জগন্নাথ দেবের মহা অভিষেক স্নান করাবার সুযোগ পান সকলেই। সেই ঐতিহ্য স্মরণ করে এখানে সকলে সমবেত হয়েছেন এবং তিনি স্নানের পর তার জ্বর হয়, পরমেশ্বর ভগবানের এটি তার অসুস্থ লীলা। তারপরে জগন্নাথ দেবের আর দর্শন পাওয়া যায় না এক পক্ষকাল। এবছর 30শে জুন থেকে 14ই জুলাই পর্যন্ত জগন্নাথ দেবের মন্দির বন্ধ থাকবে এবং পুনরায় তিনি রাজাপুর জগন্নাথ মন্দির থেকে ফিরে যাবেন চন্দ্রোদয় মন্দির ইসকন মায়াপুরে। সেখানে অস্থায়ী মাসির বাড়িতে অবস্থান করবেন। এই সমস্ত অনুষ্ঠান আদিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকেই সক্রিয় অংশগ্রহণ করার জন্য এবং জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদ লাভের জন্য সাদর আমন্ত্রণ জানাই। রসিক গৌরাঙ্গ দাস, ইসকন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া।